गुड मॉर्निंग बंधुरा এই আজকে ব্রেকফাস্ট 8:15 বাজে কফি বানিয়ে নিলাম সেকেন্ড বার পাউরুটি টোস্ট আর একটা পরোটা মানে একটা রুটিকে মার্জারিন মাখিয়ে নেওয়া হয়েছে আর হাফ বয়েল ডিম এখন আমরা ব্রেকফাস্ট করব তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি দেখতে থাকো ভিডিও আজকে আমি এখন রান্না শুরু করছি বন্ধুরা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নিয়ে রান্না শুরু হবে রবিবার একটু দেরি করে করছি একটা কোনো নিরামিষ তরকারি সজনে ডাঁটা কুমড়ো পটল আলু এই দিয়ে আর করবো হচ্ছে মাটনটাকে ম্যারিনেট করে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সর্ষের তেল হলুদ সব দিয়ে মেখে রেখেছি মাংসের জন্য আলু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি মাছের জন্য আদা বেটে নিয়েছি আর মাছ হবে হচ্ছে দেখায় আর মাছ আর বাটা মাছ আছে এটা একটু পেঁয়াজ বাটা দিয়ে করব পেঁয়াজ আদা বাটা দিয়ে আর হচ্ছে ইলিশ মাছটা করবো বেগুন দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে তার জন্য আমি কেটে নিয়েছি হচ্ছে বেগুন কেটে নিয়েছি ইলিশ মাছের জন্য আর দুটো টুকরো আর আলু ভাজা করব ডাল করা আছে ডাল করব না মুসুর ডাল আমটক ডাল করা আছে দুটোই করা আছে আমি সবার আগে নিরামিষ তরকারিটা করে নেব আমি নিরামিষ তরকারিটা ফোড়ন দিলাম কালো জিরে আদা বাটা দিয়ে দিলাম অল্প একটু নুন দেবো আন্দাজ মতন আর শুকনো শুকনো করে করবো একটু সামান্য চিনি আর দেবো হলুদ ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে বসিয়ে দেবো জল দিয়ে বসিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দেবো পেঁয়াজটা বেটে দেওয়া হয়েছে মাংসের জন্য কিছুটা মাংসের পেঁয়াজ গোটা ভেজে নেব কড়ার মধ্যে বসিয়ে প্রেসার দিয়ে নেব এটা করে আর মাছটা করে তারপরে ইলিশ মাছটা করবো তারপরে মাংসটা করবো প্রথমে খাইয়ে এসছি রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম কোনো রকম রান্না করে আবার করবো এবার ভাতের চাল দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই একটু আদা বাটা রাখলাম দুটো মাছে দেওয়ার জন্য ইলিশ মাছও দেবো আমাদের এখানে মেঘ করে আছে তোমাদের ওখানকার ওয়েদার কেমন আমাদের উত্তরপাড়ায় কালকে প্রচুর বৃষ্টি হয়েছে সারাদিনই মেঘলা আজকেও মেঘলা করে আছে পুরো ওয়েদার পুরো চেঞ্জ দেখতে থাকো দেখাচ্ছি সর্ষের তেল দিলাম এর মধ্যে দেবো কালো জিরে ফোড়ন লোহার কড়াতে বেগুনটা ভেজে নিচ্ছি আর একটু আলু ভেজে নিচ্ছি যেহেতু ডাল আছে এবার বেগুনটা দিয়ে দেবো ইলিশ মাছটা আগে করে নেবো যেহেতু আর মাছ পেঁয়াজ দিয়ে হবে কড়াতে বন্ধ হয়ে যাবে যতই ধুয়ে নিই এই জন্য আগে ইলিশ মাছটা করে নেবো
বেগুনটাকে হালকা করে ভালো ভেজে নিই। নুন হলুদ মাখানো আছে, ইলিশ মাছটা দিয়ে দিলাম। সামান্য একটু আদা বাটা দেবো। এবার জল দিয়ে দেবো। ইলিশ মাছ ভেজে রান্না করলে তার স্বাদ নষ্ট হয়ে যায়, গন্ধ পাওয়া যায় না। না ভেজে করলে তার মাছের আসল ইলিশ মাছের গন্ধটা পাওয়া যায়। আমি এইভাবেই ইলিশ মাছ করি। সবই আমার শাশুড়ি মার থেকে শেখা, আমার মা এরকমভাবেই করতো। লঙ্কাগুলো প্যাকেট চেঞ্জ করে রাখা হয়, তারপরে লঙ্কা পচে যায় গরমে। আমি এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তাহলে ভাতে ডলে খাওয়া যাবে। অল্প করে জল দিয়েছি, আটা দিয়ে দিলাম। এটা হতে থাকো, তারপরে মাংসটা বসা আর মাছটা করবো। আর মাছের জন্য কটা কাঁচা লঙ্কা বার করে রাখি। দুটো আর মাছ আছে, একটা বাটা মাছ আছে, এটা করে ফেলবো। আজকে ইলিশ মাছ এনেছে, ছোট ছোট বাটা মাছ এনেছে। ইলিশ মাছটা রান্না করছি। বাটা মাছ, কাতলা মাছ সব রেখে দিয়েছি। সব বাক্সে ভরে ভরে কাঁচা মাছ রেখে দিয়েছি। প্রতিদিন 2, 3, 4 টুকরো করে রান্না করা হয় এক বেলাতে। আমরা রাতে মাছ খাই না, রবিবারই খাই শুধু মাছ, অন্যদিন মাছ খাই না, রুটি খাই রাতে। দেখো, যেহেতু আমি ইলিশ মাছটা কালো জিরে বেগুন দিয়ে করেছি, সেই জন্য আমি আল মাছটা মেথি ফোড়ন দিয়ে রসা টাইপের করব। মেথিটা পরে ফোড়ন দেবো। এর মধ্যে হচ্ছে রসুন আর পেঁয়াজ। বেশি মাছ দিয়েছে এটার মধ্যে, অত তো মাছ খাওয়া যাবে। ইলিশ মাছটা পুরো করা হলো। আর মাছের টুকরো দুটো আছে, এর মধ্যে একটা বাটা মাছ আছে, এটাকে একসঙ্গে রসা বানিয়ে নেব। ভালো করে পেঁয়াজটা কষে যাবে, তারপরে একটু মেথি ফোড়ন দেবো, আদা বাটা দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম অল্প একটু। দেব হচ্ছে মেথি ফোড়ন, মেথি পুড়ে যায় তো, মেথি পুড়ে গেলে ভালো লাগবে না। তেল আমি না দেওয়ার মতনই দিয়েছি। রসাতে কিন্তু অনেক তেল পড়ে, একটু তেল সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। এটা তেতে গেলে এটাকে বাটাটাকে সরিয়ে দেবো, ভাজা হয়ে যায়। তেলটা আমি নামিয়ে দিলাম, ভালো করে ভাজা হোক, তাহলে ভাজাটাকে দিয়ে দেবো। তেলটা তেতে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে মাছটা ছেড়ে দেবো। অল্প একটু জল দিলাম, মাছটা সেদ্ধ হতে যাওয়ার সময় যেটুকু জল লাগবে ততটুকুই দিলাম। এটা হতে থাক, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিই। এটা হলে মাংসটা করবো।
আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটাকে লাল করে ভেজে নেবো। আর মাছটা হয়ে গেছে রসা, তুমি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলেছি। ভালোভাবে কষো। ভালোভাবে লাল করে ভাজা হোক, একটু ভাজা হোক। এর মধ্যে কাটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কাটা পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিই। গ্যাসের লিগুলো এত বাজে না, পিছলে যায়। দেখুন বন্ধুরা, না ধরে করাই যায় না তাড়াতাড়ি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, বুঝলেন? কড়া সরে চলে যায়, আমার বাস করে কড়া পিছতে চলে যায়। দিকে জ্বালা। এবার এর মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। দিলাম হাতে করা একটু লঙ্কা বাটা রয়েছে, শুকনো লঙ্কাটা দিলাম। অল্প একটু ঝাল ঝাল হবে, তার সঙ্গে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প। তার মধ্যে দেবো হলুদ। হলুদ দেওয়া আছে প্রচুরই, অল্প হলুদ দেবো। নুন দেওয়া আছে, আর নুন দেবো না, কাটা হয়ে যাবে। এবার দেবো মাংসটা। মাংসটার জলটা দিয়ে রাখি, প্রেসারে দিয়ে দেবো। অনেকক্ষণ মেখে রেখে দিয়েছিলাম, ম্যারিনেট হয়ে গেছে। এখানেই করবো, মাঝে মাঝে গ্যাসে করি তো, প্রচুর গ্যাস খরচা হয়ে যায়। এমনি আমার গ্যাস প্রচুর খরচা হয়, সর্ষে রান্না হয় এত। ভালো করে কষে তেলটা বেরিয়ে আসবে, তারপরে প্রেসার কুকারে ঢেলে জল দিয়ে বসিয়ে দেবো। ভাতের জল ঠিক করে কত ছাঁচ হয়ে গেছে মোটা করবো।
কিছুটা মশলা বাটলো রেখে দিই, এত মশলা গ্যাসের করে দেওয়ার দরকার হয়। বেশি রান্নার মশলা দিয়ে রান্না ভালো হয় না, গ্যাস গ্যাস করে। অল্প মশলা রান্না খুব ভালো হয়। মাংসটি তেল ছেড়ে দিয়েছে, গ্যাস কমিয়ে কমিয়ে করছি, একদমই তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসটা প্রেসারে দিয়ে দেবো। অল্প ঝোল দিলাম, ঢাকনা চাপা দিয়ে দেবো। এই সকালে রান্না করে আসলাম, তার মধ্যে কি করে বসিয়ে দিলাম মাংস। এই যে বাসনের স্ট্যান্ডটা দেখছো, এই যে এটা কিন্তু অ্যালুমিনিয়াম বাসনের স্ট্যান্ড, তাও প্রায় 30 বছর হয়ে গেল, পরিষ্কার রাখি তাই।
সুন্দর এখনো রয়েছে। ঠিক আছে, মাংসটা হতে থাক, করে দেখাচ্ছি। দেখো ভাত বেড়ে নিয়েছি মিস্টার দত্তর জন্য, বেগুন ভাজা, আলু ভাজা, আমারটাও বেড়ে নিয়েছি। এ হচ্ছে নিরামিষ তরকারি একটা, আর মাছের রসা, তার সঙ্গে একটা বাটা মাছ আছে, ইলিশ মাছ কালো জিরে বেগুন দিয়ে করা হয়েছে, আর মাটন করা হয়েছে। এই হচ্ছে আজকে আইটেম। মসুর ডাল রয়েছে, টক ডাল রয়েছে, আম টক ডাল রয়েছে, আম টক ডাল, চাটনি বার করলাম না। ঠিক আছে, রাখি বন্ধুরা, সবাই ভালো থেকো, যেখানে আছো সুস্থ থেকো, সুন্দর থেকো, আনন্দে থেকো, টাটা।